আন্দোলন গড়ে তুলেছি। আজকে ৩রা আগস্ট আমার মনে পড়ে এই দিন যখন এক দফা ঘোষণা করা হয়, তখন ৪ আগস্ট তারিখে সায়েন্স ক্লাব থেকে আমরা আমাদের উদ্দেশ্য ঠিক করি যে কোনোভাবে আওয়ামী লীগের আতুর ঘর নামে খ্যাত, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের প্রত্যেকটি স্পটে বিভিন্ন ধরনের অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হতো, সেই ধানমন্ডির পার্টি অফিসকে ভাঙার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে শুধুমাত্র ৪ই আগস্ট তারিখেই ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থী আহত হয়, অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়, কিন্তু আমরা আমাদের ময়দান ছেড়ে যাইনি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ঢাকা কলেজ জুলাই গণ অভ্যুত্থানে যেই ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালন করার কৃতিত্বতা স্বরূপ হলেও অন্তত জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা বা জাতীয় নেতৃবৃন্দের মুখ থেকে ঢাকা কলেজের অবদানকে সেভাবে আমরা স্বীকার করতে দেখিনি। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। ঢাকা কলেজ শুধুমাত্র জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেই থেমে যাবে না। আগামী দিনেও এই দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যখনই প্রয়োজন হবে, ঢাকা কলেজ তার পূর্ণ শক্তি নিয়ে ময়দানে অবস্থান করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই আজকের যিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, তিনিও এই রাজপথ থেকে বেড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু আমরা আজকে প্রধান অতিথির নিকট বিশেষভাবে অনুরোধ করতে চাই, আজকে তিনি যে 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই 2টি মন্ত্রণালয়ের থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে আমি মনে করি।